গুড আফটারনুন ফ্রেন্ডস। আবার আমার বাচ্চাদের মন রাখার জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি খুবই সামান্য উপকরণের মধ্যে বানাতে চলেছি ফ্রাইড রাইস। আমি এখানে গাজর বিনসটা চালের সাথেই সেদ্ধ করে নিয়েছি, আর যখন ভাতটা ঝরাচ্ছিলাম তখন ওপরে ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি। এটা আপনারা করতে পারেন, এটা করলে কালারটা খুবই সুন্দর আসবে। আর এখানে একটু চিকেন আমি এখানে ম্যারিনেট করে রেখেছি, আদা রসুন পেস্ট আর পেঁয়াজ। চলুন দেখি তাহলে। প্রথমে আমরা চিকেনটা দিয়ে একটু হালকা লাল লাল করে তুলে নেব, লাল করে। এবারে চিকেনটা যখন হতে থাকবে এইভাবে, তখন এর মধ্যে আমরা পেঁয়াজটাকে দিয়ে দেবো। এটা একটু আলাদাভাবে বানানো হয়েছে, দেখবেন বাচ্চাদের ভালো লাগবে আশা করি, কারণ বাচ্চাদের জন্যই তো বানানো, বাচ্চাদের ভালো লাগবে অবশ্যই। এটা একটু লাল হয়ে যাক। এবারে একটু তেল বেরিয়ে গায়ে লেগে লেগে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন এই যে তেল বেরিয়ে যাচ্ছে। তো আমি পেঁয়াজটা লাল করব না, খালি পেঁয়াজটা একটু গলা গলা ভাব হবে, ব্রাউনও করব না, কারণ এটা যখন চালের সাথে মিশবে না এমনিই টেস্ট লাগবে। লাল হয়ে গেলে ওটার অতটা টেস্ট দেবে না। এরপরে আদা রসুন আর কাঁচা লঙ্কা এখানে আমি বেটে রেখেছি, এই বাটাটাকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে গ্যাসটা মিডিয়াম টু হাই এরকম রেখে একটু ঢাকা দিয়ে দেবো। খুব জ্বালাবেন না, খুব কমাবেন না। এবারে জলটা আস্তে আস্তে কম হতে লেগেছে। এবারে আমি ভিনিগার আর সয়া সস এক জায়গায় রেখে মিলিয়ে রেখেছি, ওটাকে এই পেস্টটার মধ্যেই ঢেলে দেবো। অনেকে চালের মধ্যেও দেয়, কিন্তু আমি চালের কালারটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এসেছে, খুবই সুন্দর। তো আমি এটাকে পুরো ভিনিগার বা সয়া সসের ইয়েতে আমি চাই না যে কালারটা নষ্ট হয়ে যায়, তাই আমি এটা এই চিকেন আর পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এবারে দেখুন মোটামুটি হয়ে এসছে, মোটামুটি ভালোই হয়ে এসছে। এইবারে আমাদের কষানোটা কমপ্লিট হয়ে গেছে। এবারে অল্প অল্প চাল নিয়ে আমি মেলাতে থাকবো। আমি চালের সাথে এবারে আমি হালকা একটু গোলমরিচ আর সামান্য পরিমাণে নুন মিশিয়ে চালাবো। এবারে একটু চালাতে হবে। আমার বড় খুন্তি আছে বিরিয়ানি আর রাইস চালানোর জন্য, এই যে এই খুন্তিটা,